ইংলিশ গ্রামার মাস্টারপিস। জীবনে গ্রামার বই একটাই। তো চলুন এই ইবুকটি আমরা এখন রিভিউ করব। এই ইবুকটিতে রয়েছে টোটাল ৩,২৭৫ পেজ, আর এখানে পাবেন টোটাল ৬০টি ইউনিট। এই ৬০টি ইউনিটে সকল ইংলিশ গ্রামারকে খুব নিখুঁতভাবে বিশ্লেষণ করা হয়েছে, যেখানে প্রত্যেকটা গ্রামার আইটেমের ডিটেলস পেয়ে যাবেন। তো আমরা যদি টেবল অফ কন্টেন্ট দেখি, তো প্রথমেই আমরা পাবো প্রিফেস, যেটা হচ্ছে ৭ থেকে ৯ পৃষ্ঠার মধ্যে বর্ণনা করা হয়েছে। তারপর আমরা যদি ইউনিট 1-এ যাই, আমরা পাইব ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইউনিট 2-তে রয়েছে অ্যালফাবেট, ইউনিট 3 সিলেবল, ইউনিট 4 সেন্টেন্স, ইউনিট 5 নাম্বার, ইউনিট 6 জেন্ডার, ইউনিট 7 পারসন, ইউনিট 8 পার্টস অফ স্পিচ, ইউনিট 9 নাউন, ইউনিট 10 pronoun, Unit 11 adjective, Unit 12 verb, Unit 13 adverb, Unit 14 preposition, Unit 15 conjunction, Unit 16 interjection, Unit 17 complement, Unit 18 mood, Unit 19 determiner, Unit 20 modifier, Unit 21 article, Unit 22 tense, Unit 23 phrase, Unit 24 clause। অর্থাৎ বেসিক গ্রামার এর আন্ডারে আপনি পাবেন টোটাল 24টি ইউনিট, আর অ্যাপ্লাইড গ্রামারে আপনি পাবেন আরও 14টি ইউনিট, যেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা ফিল ইন দ্য গ্যাপসের যে চার্ট, টেবল অফ কন্টেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, নেরেশন, তারপরে পাবেন চেঞ্জিং সেন্টেন্সের যেই ডিটেলস বিষয়গুলো, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভের চার্ট পেয়ে যাবেন, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ টু পেসিভ আর পেসিভ টু অ্যাক্টিভ। তারপর ডিগ্রি অফ কম্পারিজন, পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি পাবেন, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তারপর কমপ্লিটিং সেন্টেন্স, সাফিক্স, প্রিফিক্স, রুলস অফ টেক কোয়েশ্চেন, কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ড। তারপর পাবেন পাঞ্চুয়েশন মার্ক বা ক্যাপিটালাইজেশন। তারপর প্রনাউন রেফারেন্সিং, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস, ফনেটিক্স, সেন্টেন্স স্ট্রাকচার, এই সকল বিষয়গুলো ডিটেলস আকারে পেয়ে যাবেন এই গ্রামার বইটিতে। তারপরে স্পিকিংয়ের জন্য এই ইবুকটিতে পাবেন হচ্ছে ইন্ট্রোডিউস মাইসেলফ, ডায়ালগ উইথ আননোন পারসন, জব ইন্টারভিউ, মেজর ক্যাটাগরিজ অফ ফ্রিল্যান্সিং, ইংলিশ ফর আউটগোয়িং। এই 5টি ক্যাটাগরি রাখা হয়েছে স্পিকিংয়ের জন্য। রাইটিং টিপস এই ক্যাটাগরিতে পাবেন টোটাল 10টি ইউনিট, যেখানে থাকবে ফর্মাল লেটার রাইটিং, ইনফর্মাল লেটার রাইটিং, ইমেল রাইটিং, ডেসক্রাইবিং আ গ্রাফ অর চার্ট, ডায়ালগ রাইটিং, তারপর রিপোর্ট রাইটিং, সিভি বা কারিকুলাম ভাইটা, রাইটিং কমপ্লিটিং স্টোরি, প্যারাগ্রাফ রাইটিং, কম্পোজিশন রাইটিং অ্যান্ড লাস্ট অ্যাকনোলেজমেন্ট। তাহলে এই গ্রামার বইটি আপনার জন্য হতে পারে সারা জীবনের একমাত্র একটি বই, যেই গ্রামার বইটিতে আপনি হচ্ছে গ্রামারের সকল আইটেমগুলো পেয়ে যাবেন। এখন আমরা আরও বিস্তারিত দেখব, যেমন হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমরা জাস্ট আমাদের টেবল অফ কন্টেন্টের লিঙ্কে ক্লিক করলে আমরা চলে আসবো হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই ইউনিটে। এখানে এসে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর ডিটেলস তথ্যগুলো আমরা হচ্ছে পেয়ে যাব। ওকে, তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ইউনিট একে একে দেখতে পারি। আমরা যদি ব্যাক করতে চাই, জাস্ট আমরা যে কোনো একটা পেজের সূচিপত্র এই লিঙ্কে ক্লিক করলে আমরা কিন্তু টেবল অফ কন্টেন্টে চলে আসবো। ওকে, তো এই টেবল অফ কন্টেন্ট থেকে আমরা যে ইউনিটে যেতে চাই, জাস্ট আমরা হচ্ছে লিঙ্কের উপর ক্লিক করবো। যখন আমি এখন সেন্টেন্স 4 নম্বর ইউনিট এই লিঙ্কে ক্লিক করলাম, আমাকে নিয়ে আসলো 4 নম্বর ইউনিটে। এখানে আমরা সেন্টেন্স সম্পর্কে ডিটেলস দেখতে পারবো। সেন্টেন্স কি, কত প্রকার, সেন্টেন্সের কয়টি পার্ট রয়েছে, প্রত্যেকটা সেন্টেন্সের এক্সাম্পল ইত্যাদি সকল কিছু আমরা পেয়ে যাব। আর প্রত্যেকটি ইউনিটেই বিশেষভাবে থাকবে হচ্ছে 100টি করে কমন মিস্টেক এবং 100টি করে মাল্টিপল চয়েস কোশ্চেন, যেন প্রত্যেকটা স্টুডেন্ট তাদেরকে জাজ করতে পারে প্রত্যেকটা ইউনিট শেষে সে কতটুকু লার্নিং করেছে। ওকে, আমরা আবারও ব্যাকে চলে যাচ্ছি। আমরা যদি বেসিক গ্রামারের আরও একটি পার্টে যায়, যেমন আমরা আর্টিকেলে গেলাম, তাহলে কিন্তু এই আর্টিকেল আমাদের নিয়ে আসলো ইউনিট 21 আর্টিকেল ইন ইংলিশ গ্রামার A to Z। এখানে আমরা আর্টিকেলের সকল বিষয়গুলোকে ডিটেলসভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আর্টিকেলগুলো কী কী, কত প্রকার, কখন কোন আর্টিকেল ব্যবহার হবে,
কখন কোনো আর্টিকেল ব্যবহার হবে না ইত্যাদি সকল নিয়মকানুনগুলো আমরা এখানে পেয়ে যাব। প্রত্যেকটা আইটেমের উপরে আমাদের রয়েছে ডিটেলস বিশ্লেষণ, যেন প্রত্যেকটা স্টুডেন্ট যে কোনো একটা আইটেম সম্পর্কে সে অগাধ জ্ঞান অর্জন করতে পারে, অর্থাৎ গ্রামারের জন্য যেন তার বিকল্প অন্য আরেকটি গ্রামার পড়তে না হয়। এই সকল তথ্যগুলো আমরা একটা বইয়ের মধ্যে অর্থাৎ এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছি। তাই এই বইটি সকলের জন্য খুবই উপকারী হবে বলে আমি বিশ্বাস করি। এরপর আমরা যদি অ্যাপ্লাইড গ্রামারে যাই, অ্যাপ্লাইড গ্রামারের যে বিষয়গুলো রয়েছে, যে বিষয়গুলো আমরা মূলত আমাদের যেই এক্সাম রয়েছে 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, ওই এক্সামে আমাদের সরাসরি যে গ্রামার আইটেমগুলো আসে সেগুলোকে আমরা অ্যাপ্লাইড গ্রামার বলে থাকি। ওকে, এখন আমরা যদি অ্যাপ্লাইড গ্রামারের একটা লিঙ্কের মধ্যে যাই, যেমন আমরা এখন রাইট ফ্রম অ ভার্ব এই লিঙ্কে ক্লিক করলাম, আমাকে নিয়ে আসলো রাইট ফ্রম ভার্ব এর যে ইউনিট রয়েছে সেই ইউনিটে। এখানে আমরা রাইট ফ্রম ভার্বের সকল নিয়মকানুনগুলো দেখতে পারবো। এখানে আমরা প্রত্যেকটা আইটেমের উপর আমরা চেষ্টা করেছি 100+ নিয়মকানুন রাখার জন্য। তো এই রাইট ফ্রম ভার্বের উপর আপনি পেয়ে যাবেন 100টি নিয়ম, আর প্রত্যেকটা নিয়মের ব্যাখ্যা পেয়ে যাবেন, বাংলা অর্থ পেয়ে যাবেন, অসংখ্য এক্সাম্পল পাবেন প্রত্যেকটা নিয়মের, কমপক্ষে 5টি করে এক্সাম্পল পাবেন। শেষের দিকে আপনি পাবেন আরও 100টি কমন মিস্টেক এবং 100টি মাল্টিপল চয়েস, যা আপনার কম্পিটিটিভ এক্সামকে আরও ইজি করে দিবে। তারপর আমরা আবারও ব্যাক যাব, আমরা সূচিপত্রে ক্লিক করলাম। তো সূচিপত্রে ক্লিক করে আমি কিন্তু চলে আসছি আবারও আমাদের যে টেবল অফ কন্টেন্ট রয়েছে সেই টেবল অফ কন্টেন্টে। ওকে, এখন আমরা অ্যাপ্লাইড গ্রামারের আরও একটি বিষয় দেখব। আমরা যদি অ্যাপ্লাইড গ্রামারের আমরা কমপ্লিটিং সেন্টেন্সে যাই, তাহলে কিন্তু আমরা এই কমপ্লিটিং সেন্টেন্স জাস্ট এই লিঙ্কটাতে আমরা ক্লিক করব। এই লিঙ্কটাতে ক্লিক করলে আমরা চলে যাব কমপ্লিটিং সেন্টেন্সে, আমরা পেয়ে যাব আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের যত নিয়ম কানুনগুলো রয়েছে, আর প্রত্যেকটা নিয়ম কানুনের অসংখ্য এক্সাম্পল কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। ওকে, আমি আবারও ব্যাক যাচ্ছি সূচিপত্রের। এই সূচিপত্রেতে আমরা পরের আইটেমগুলো একটু দেখার চেষ্টা করি। আমাদের স্পিকিংয়ের আন্ডারে রয়েছে আরও 5টা অধ্যায়। এই ইউনিটগুলো থেকে আপনি স্পিকিং সম্পর্কে ভালো একটি আইডিয়া নিতে পারবেন, আপনি স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন। প্রত্যেকটি স্পিকিংয়ের উপর কিন্তু আপনি পেয়ে যাবেন নতুন নতুন ওয়ার্ড, অর্থাৎ প্রত্যেকটা ইউনিটে আপনি 100 নতুন ওয়ার্ড পাবেন, সেই ওয়ার্ডের উচ্চারণ পাবেন, সেই ওয়ার্ড দিয়ে সেন্টেন্স মেকিং করা আপনি এখানে শিখতে পারবেন। প্লাস প্রত্যেকটা ওয়ার্ডের উপর আপনি পেয়ে যাবেন ডায়ালগ। তো এই ডায়ালগগুলো শিখে আপনি প্র্যাকটিস করে ইংরেজি আপনি অনেক বেশি ফ্লুয়েন্সি আনতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। তো আমরা চলে যাচ্ছি আবারও ব্যাকে। আমরা এরপরে রাইটিং টিপস, অর্থাৎ রাইটিংয়ের যে ফর্মুলা রয়েছে সেই সকল ফর্মুলাগুলো আমরা এখানে ইউজ করার চেষ্টা করেছি। রাইটিংয়ের ক্ষেত্রে আপনি অসংখ্য নিয়মকানুন পেয়ে যাবেন, কীভাবে আপনি রাইটিংয়ের যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে তার মধ্যে কীভাবে আপনি ফর্মাল লেটার লিখবেন, তার যে টেমপ্লেট একটা শিখতে কীভাবে আপনি অনেকগুলো দিতে পারবেন সেই টেমপ্লেটগুলো আমরা অ্যাড করেছি। আর কোনো একটি রাইটিং পার্ট লেখার যে নিয়মকানুনগুলো রয়েছে সেই নিয়মকানুনগুলো আমরা অ্যাড করার চেষ্টা করেছি। কীভাবে আপনি গ্রাফ অ্যান্ড চার্ট লিখবেন তার নিয়মকানুনগুলো আমরা অ্যাড করেছি। কীভাবে আপনি একটি টেমপ্লেট ব্যবহার করে যে কোনো গ্রাফ লিখে ফেলতে পারেন সেই নিয়মগুলো আমরা এখানে অ্যাড করার চেষ্টা করেছি। এভাবে আপনার প্রত্যেকটা বিষয় দেখতে পারবেন। আমরা যদি কমপ্লিটিং স্টোরিতে যাই, আমরা এই কমপ্লিটিং স্টোরি কীভাবে লিখতে হয়, কমপ্লিটিং স্টোরি লেখার আমরা যে নিয়মকানুনগুলো আছে এই নিয়মকানুনগুলো আমরা এখানে অ্যাড করার চেষ্টা করেছি। এখানে প্রায় কমপ্লিটিং সেন্টেন্স লেখার যে 26টা রুলস বা নিয়ম আমরা এখানে অ্যাড করেছি, যাতে করে আপনি যে কোনো ধরনের একটি কমপ্লিটিং স্টোরি লিখে ফেলতে পারেন। তো এই সকল নিয়মকানুনগুলো আপনি এখানে পেয়ে যাবেন। একইভাবে প্যারাগ্রাফের জন্য কীভাবে আপনি একটি প্যারাগ্রাফ শিখে 50টা প্যারাগ্রাফ লিখতে পারেন সেরকম ডিফল্ট কিছু বিষয় আমরা এখানে তুলে ধরেছি। পাশাপাশি প্যারাগ্রাফ লেখার যেই জেনারেল নিয়ম রয়েছে, আপনি বিগিনিংয়ে কী লিখবেন, মিডলে কী লিখবেন, এন্ডিংয়ে কী লিখবেন, কীভাবে আইডিয়া ডেভেলপমেন্ট করবেন ইত্যাদি বিষয়গুলোকে আমরা খুব নিখুঁতভাবে এখানে তুলে ধরার চেষ্টা করেছি, যেন আপনার রাইটিং পার্ট আরও অনেক ইজি হয়। আপনি যেন যে কোনো বিষয়ের উপর এক্সপার্ট হতে পারেন, যে কোনো বিষয় আপনি মুহূর্তের মধ্যে লিখে ফেলতে পারেন। তো এই বিষয়গুলো আশা করি আপনারা খুবই এনজয় করবেন এই বইটি পড়ে। আর আমাদের টার্গেট ছিল যেন আমাদের গ্রামারের জন্য অসংখ্য বই পড়তে না হয়, কারণ একটা গ্রামার যেন আমার জীবনের সকল প্রবলেম সলভ করতে পারে, আমরা সেই বিষয়টা এনশিওর করার চেষ্টা করেছি। আর যেহেতু প্রত্যেকটা ফ্যামিলিতেই কেউ না কেউ পড়াশোনার মধ্যে আছে, এই জন্য প্রত্যেকটা ফ্যামিলির জন্য এই বইটি খুবই প্রয়োজনীয় হবে বলে আমি বিশ্বাস করি। তো এই মুহূর্তে আমাদের এই বইয়ের আমরা অনলাইন 2টা ভার্সন রেখেছি। একটি ইবুক, যে ইবুকটা আপনারা পেয়ে যাবেন mustafiz.com গেলে, পাশাপাশি আমাদের নিচে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্ক থেকে পেয়ে যাবেন। সাথে আমরা আপনাদেরকে দিচ্ছি একটি অ্যান্ড্রয়েড অ্যাপ, যেই অ্যাপটির মধ্যে
আমরা সকল বিষয়গুলোকে আরও ইজিলি তুলে ধরার চেষ্টা করেছি, যেন আপনারা খুব ইজিলি মোবাইল ব্যবহার করে সেই বিষয়গুলো শিখতে পারেন। আর এই যে ইবুকটি রয়েছে, এই বুকটি যারা কোচিং সেন্টার চালান, যারা প্রাইভেট পড়ান, টিউটর অথবা প্রজেক্টরে ক্লাস নিতে চান, তাদের জন্য এই ইবুকটি খুবই কাজে আসবে, কারণ তারা ইজিলি এই ডিটেলস বিষয়গুলো স্টুডেন্টকে পড়াতে পারবেন। আপনারা চাইলে প্রিন্ট করে স্টুডেন্টদেরকে শিট দিতে পারবেন। সকল সুবিধাগুলো এখানে আপনি পেয়ে যাবেন। তো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই অনেক বেশি হেল্প করবে, আর আপনার বারবার একটার পর একটা গ্রামার বই কেনার প্রয়োজন হবে না। তো এই সকল বিষয়গুলো আপনি এখানে পেয়ে যাবেন। তো এই বইটি লিখেছি আমি মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজ স্যার। আশা করি এই বইটি আপনাদের গ্রামারের সকল প্রবলেম দূর করবে ইনশাআল্লাহ। এই বইটি যারা পেতে চান তারা আমাদের নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে এই বইটি পারচেস করতে পারেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।